গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তবে গরম প্রচণ্ড পড়েছে, গরমে একটু কষ্ট হচ্ছে। তবে এই গরম তো সহ্য করতে হবেই, যেহেতু আমার একই প্রাণে আমরা দুটো মানুষ আছি, তো সেই জন্য গরমটা একটু বেশিই লাগছে আমাকে। তো এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 8টা সাড়ে 8টার মতো। ঘুম থেকে কিন্তু আমি অনেক আগেই উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই হঠাৎ করে একটা ফোন এলো। ফোনটা শুনে খুব আনন্দ লাগছে। আমাদের বাড়িতে আজকে কে আসবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকেই মাকে দেখলাম সমস্ত তোড়জোড় করতে। তবে মা সে আসবে বলে যে তোড়জোড় করেছে তা কিন্তু নয়। মা কিন্তু বাড়িতে কোনো সবজি ছিল না বলেই সবজি কিনতে গিয়েছিল, হঠাৎ করে তার ফোন এলো। তো চলো তোমাদের দেখাই আজকে মা কি কি বাজার করে এনেছে। ঠিক দেখলাম মা সমস্ত সবজি ধুচ্ছে। এই যে দেখো, শশা নিয়ে এসেছে, কলমি শাক এনেছে, টমেটো, পটল, এখানেও আছে পটল, ওখানে আছে আম, ঝিঙে, মূলো, ভেন্ডি, আর এখানেও রয়েছে আম। আর মা গেছে এখন মাছ কিনতে। উঠে আমার কিন্তু কিছু খাওয়া হয়নি, এখন খাবো ছাতু। ছাতু খেয়ে মুড়ি খাওয়ার একটু জোগাড় করব। আর তারপরে হচ্ছে আমি রান্নার সমস্ত জোগাড় যত্ন করে দেব, কারণ মা তো আমাকে রান্নাবান্না কিছু করতে দেয় না। তো সেই জন্য মানে মাকে সব কিছু জোগাড় করে দিলে মা করে দেবে। তো এই যে দেখো, এখন ছাতুটা গুলে খাবো। ডিম ভেজে দেবে। এই যে দেখো, ছাতু নিয়ে নিয়েছি, ছাতু খাবো এখন। ছাতু কেটেই আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছি, কারণ বাজার থেকে নিয়ে এসেছিল সুচনি শাক। তো এই শাকটা ভালো করে না বাছলে হয় না, কারণ একেই তো বর্ষাকাল, তার সাথে সাথে শাকের পিছন দিকে আর কি পোকার ডিম থাকে অনেক। তো সেই জন্য সুন্দরভাবে দেখে দেখে বেছে নিচ্ছি। আর এই সুচনি শাক কিন্তু প্রায় আমি অনেক দিন পরই খাবো। তো সেই জন্য বেছে ভালো করে সব কিছু রেডি করে দেবো, মা রান্না বান্না করবে। কিছু মানুষের বক্তব্য যে এমন শ্বশুরবাড়ি যেন কারো কপালে না জোটে, এরকম শ্বশুরবাড়ি যদি কপালে জোটে একটা মেয়ের জীবন পুরো একদম শেষ হয়ে যাবে। তো আজকে এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে আমি দেব। তো তার আগে বলি আজকে আমি কি দিয়ে নাস্তা করছি। এখন প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। আর এখানে শসা, পেঁয়াজ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর কাঁচা লঙ্কা নিয়ে মুড়ি খেতে বসে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাগুলো, এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছের কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাগুলো অনেক ছোট ছোট, তেমন ঝাল নেই, সেই জন্য অনেকগুলো নিয়েছি। আর এই প্রেগনেন্সি অবস্থায় জানো তো আমার খুব ইচ্ছে করে ঝাল খেতে। তবে শুকনো লঙ্কাটা আমি খেতে পারি না, এই কাঁচা লঙ্কার গন্ধটা এবং খেতে দুটোই কিন্তু আমার বেশ ভালো লাগে। তো সেই জন্যই আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মুড়ি খেতে খেতেই হঠাৎ দেখলাম তারা চলে এসেছে। তো বলি কে এসেছে। এসেছে হচ্ছে আমার বোন আর হচ্ছে আমার মাসির মেয়ে। প্রায় 1-1.5 বছর পর তাদের সাথে আমার দেখা, মানে আমার বোনের সাথে তো আমার মাঝে মাঝে দেখা হয়ই, তো আমার মাসির মেয়ের সাথে কিন্তু দেখা খুব কম হয়। আর ছোটোবেলা থেকেই ওর সঙ্গে আমার সম্পর্কটা একটু অন্য টাইপের, মানে দিদি বোনের যে সম্পর্ক সেই রকম সম্পর্ক কিন্তু না, আমাদের হচ্ছে বন্ধুত্বতা সম্পর্কের মতোই সম্পর্ক। তো সেই জন্য ও এসেছিল আমাকে দেখতে। আমার এই অবস্থায় তো আমি আর ওকে দেখতে যেতে পারবো না, তো সেই জন্য ওই এসেছিল আমাকে দেখতে। আর এখানে এসেছিল আমাদের টুনু রানী। তো টুনু রানী, ওর মা আর আমার মাসির মেয়ে দুজনে মিলে একটু মজা করছিল। সেটা দেখার পর ও খুব রেগে গিয়েছিল, ওর মানে ভাবছিল ওর মাকে হয়তো মারছে। তো সেই জন্যই ওকে বাঁচাতে গিয়েছিল। আর এটা ছিল পরের দিন সকালবেলা। সকালবেলা আমরা হচ্ছে চা খেতে বসে পড়েছি সবাই মিলে। বাড়িতে জানোই তো, বনে বনে দেখা অনেক দিন পর হলে অনেক কথাবার্তা থাকে। তো সমস্ত কথাবার্তা এখানে হচ্ছে। আর এখানে আমি ক্যামেরা অন করেছি দেখে আমাদের টুনি রানী তোমাদের সবাইকে জানাচ্ছে হাই, আবার দিচ্ছে ফ্লাইং কিস। তো চা খেতে খেতে গল্প করছিলাম। এবার তোমাদেরকে জানাই যে আমার শ্বশুরবাড়ির যেই মন্তব্যটা উঠেছে সেটাই তোমাদেরকে জানাই। প্রথম কথা হচ্ছে, আমি তো বাড়িতে সম্পূর্ণ একাই থাকি। তো আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকেন। ওনারা মাঝে মাঝে আমার কাছে এসে থাকেন, যখন ওদের ছেলে আর কি ডিউটির জন্য বাইরে চলে যায় তখন এসে কিন্তু আমার কাছে থাকে। তো আমার শ্বশুর শাশুড়ি আমার এই প্রেগনেন্সি অবস্থায় প্রায় 4 মাস পর্যন্ত আমার কাছেই ছিল। তো তারপর আমার বাপের বাড়ি আসার অনেক মন করছিল। তো সেই জন্য আমি আমার শ্বশুরমশাইকে এবং আমাদের বাড়িতে এবং তোমাদের দাদাভাইকে আমি জানাই। জানানোর পর ওরা প্রত্যেকেই আমাকে বাপের বাড়িতে পাঠায়, কারণ আমার যেহেতু মন খারাপ করছিল আর যেহেতু তোমাদের দাদাভাইও নেই। আর যত যাই হোক না কেন, শ্বশুরবাড়িতে যদি নিজের হাজব্যান্ড না থাকে তাহলে এই অবস্থায় কিন্তু একটু অন্য
অন্যরকমই লাগে। আর এই অবস্থাতে যে যার বাপের বাড়িতেই কিন্তু বেশ ভালো, আর সেটা শ্বশুরবাড়ি যার যত ভালোই হোক না কেন। তো সেই জন্য আমি কিন্তু বাপের বাড়ি চলে আসি। এবার বাকি রইল শ্বশুরবাড়ির কথা। শ্বশুরবাড়ির প্রত্যেকেই কিন্তু অনেক ভালো। আমার শ্বশুরমশাই একদম বাবার মতো, শাশুড়িও মা কিন্তু একদম মায়ের মতো। তো আমাদের দুজনকেই অত্যন্ত ভালোবাসে। আমরা আমাদের দু জাকেই কিন্তু অত্যন্ত ভালোবাসে। তো তারপরও হচ্ছে এইসব কথাগুলো কেন মানুষ বলে জানি না। আসলে মানুষের ধারণা হয়তো যে আমি শ্বশুর বাড়ি থেকে এখানে এসে গেছি মানেই আমার শ্বশুর শাশুড়ি হয়তো এখানে পাঠিয়ে দিয়েছে। তারা কখনোই আমাকে পাঠাতে চায় না, তারা সবসময় চায় তাদের কাছেই আমি থাকি। কিন্তু আমার ওখানে থাকতে ভালো লাগে না এই অবস্থাতে, আমার ইচ্ছে করে বাপের বাড়িতে এসে থাকতে, তাই কিন্তু আমি বাপের বাড়িতে চলে এসেছি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করবার পর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেছিল। যেই পরিমাণ গরম পড়েছে তার মধ্যে এই বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে আমরা উপর ঘরের ছাদের যে টেবিল ছিল সেখানটাতে আমরা বসে বসে তিন বোনে অনেক গল্প করছিলাম। আর এখানে হচ্ছে দই দিয়েছিল আমাকে মা খেতে, তো আমি দইও খাচ্ছিলাম। খেতে খেতে তিন বোন মিলে গল্প করছিলাম, হাসাহাসি মজা হই হুল্লোড়। এখানে তিন বোন মিলে গল্প করছিলাম আর ছোটোবেলার অনেক গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, সব নিয়ে হাসাহাসি হচ্ছিল। ছোটোবেলায় আমরা কত বদমাশ ছিলাম, কী করেছি, এই সব কিছু নিয়েই আমাদের তিনজনের মধ্যে হাসি ঠাট্টা হচ্ছিল। তবে আমরা তিন বোন যদি সঙ্গে থাকি তাহলে আমাদের আর কারো কিন্তু প্রয়োজন পড়ে না। আমরা তিনজনে কিন্তু প্রচুর হাসি ঠাট্টা মজা করেই দিনগুলো কাটিয়ে দিই। আর এখানে এত ঝড় বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমার মা গিয়েছিল আম কুড়োতে। ঝড় বৃষ্টি হচ্ছিল আর আমার মা গিয়েছিল আম কুড়াতে। এই বড় বড় দুটো আম নিয়ে এসেছে আর এই ছোট ছোটগুলো নিয়ে এসেছে, একই গাছের আম। কিন্তু এই দেখো আমের সাইজ দেখেছো, হাতে মাপে দেখা, হাতে মাপে দেখা, এক কড়া পুরো একদম। এগুলো বন্ধ করে মিষ্টি করবে। ওইটা কিন্তু চাটনি করে খেয়ে দিতে হবে। ওই রকম একটা আগের দিনে পেয়েছিলাম ওই রকম, কিন্তু টক হয়নি। বিরিয়ানি পেয়েছিস, ভিডিও করেই তো চাটনি করতে হবে। শুভ সন্ধ্যা। এখন হচ্ছে সন্ধে প্রায় বাজে 7টার মতো। আর এই যে আমার বোনেরা গিয়েছিল বাইরে, না একটা বাটিতে ঢাল। তো মোমো খেতে ইচ্ছে করেছিল, ওই জন্য মোমো এনে দিয়েছে। এই যে মোমো, আর এখানে আছে চিকেন স্যুপ, তার সাথে দুটো হচ্ছে চাটনি। এই যে দুই বোন মিলে গিয়েছিল, দুজনে মিলে এনে দিয়েছে। আর এখানে এই যে আমাদের টুনি আম্মা খাবে বলে দাঁড়িয়ে রয়েছে। এই যে তো আমরা এখন মোমো খাওয়া দাওয়া করি, গল্প করি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সকলে অনেক ভালো থেকো।